হাজী সাহেব রয়েছে তাদেরকে সালাম দিই, মৌলভী সাহেবদেরকে সালাম দিই, আমরা বড় মানুষদেরকে সালাম দিই, কিন্তু গরিবদেরকে আমরা সালাম দিতে চাই না। আল্লাহ বলছেন তোমরা শুধু বিয়াই মশাইকে সালাম দিও না, আল্লাহ রাসূল বলছেন তোমার কুটুমকে শুধু সালাম দিও না, তোমার মেহমানদেরকে সালাম দিও না, তুমি সবাইকে সালাম দেবে। তোমার মুসলমান ভাই যাকে তুমি চিনো তাকেও সালাম করবে, যাকে তুমি চিনো না তাকেও সালাম করবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা সালাম করি না, যখন বিয়াই মশাই দেখতে পাই, যদি আমরা বিয়াই মশাইকে দেখতে পাই আসসালামু আলাইকুম বলি, তাও আবার সালামটাও ভালো করে দিই না, সালাম আলাইকুম বলে আমরা চলে আসি। আমরা যখন হাজীদেরকে দেখতে পাই আসসালামু আলাইকুম বা সালাম আলাইকুম দিয়ে চলে আসি। শুধু মৌলভী সাহেবদেরকে দেখতে পাওয়া যায়, শুধু মৌলভী সাহেব যখন দেখতে পাই তখন আমরা সালাম দেই, আর অন্যজনকে আমরা সালাম করি না। আবার কিছু কিছু মানুষকে দেখা যায় যারা একটু নামি দামি, যাদের টাকা পয়সা রয়েছে, তাদেরকে আমরা সালাম করি, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যাকে তুমি চিনো, যাকে তুমি চিনো, যাকে তুমি চিনো না উভয়কে সালাম করো। তুমি শুধু যাকে চিনো তাকে সালাম করবে, যাকে চিনো না তাকে সালাম করবে না, এটা করবে না, এটা ইসলাম বলে না। চিনো তাকে সালাম করো, যাকে চিনো না তাকেও সালাম করো, এটা ইসলাম বেঁধে দিয়েছে, বিশ্ব নবীর হাদিস সেটাই প্রমাণ করে। কিন্তু আমরা আজকে আপনারা আমরা মানি না। বন্ধু আমার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তুহাব্বু। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাদখুলুনাল জান্নাতা, সেই ব্যক্তি জান্নাত যাবে না, তোমরা জান্নাতে যেতে ততক্ষণ পর্যন্ত পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান না নিয়ে আসবে, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হতে পারবে, যতদিন পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কি করবে না, জান্নাত যেতে পারবে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমান নিয়ে আসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে না ভালোবেসে নিতে পারবে। একে অপরকে যতক্ষণ পর্যন্ত তোমরা না ভালোবেসে নিতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমান নিয়ে আসতে পারবে না, তোমরা ঈমানদার হতে পারবে না। আল্লাহ নবী দুইটা কথা বললেন, এক হলো তোমরা অতদিন পর্যন্ত অতক্ষণ পর্যন্ত জান্নাত যেতে পারবে না, মানে তোমরা জান্নাত যাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান না নিয়ে আসবে, আর তোমরা অতক্ষণ পর্যন্ত ঈমান নিয়ে আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে তোমরা না ভালোবেসে নিতে পারবে। আল্লাহর নবী এই দুটি বাক্য বলার পরে সাহাবাদের উদ্দেশ্যে, সাহাবাদেরকে কেন্দ্র করে, সাহাবাদেরকে ইশারা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে আমার সাথীরা, হে আমার সাথীরা, হে আমার সাহাবা বোনেরা, তোমরা শোনো তো, শোনো তো, আমি কেমন কথা বলে যাব না, আমি কেমন বাক্য বলে যাব না, যে বাক্য যে কথা বলতে গেলে এমন সিস্টেম বলে দেব না, যে সিস্টেম ফলো করতে গেলে তোমাদের একে অপরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, এমন কথা বলে দেব না, যে কথাটা তোমরা পালন করতে গেলে এমন একটা কর্মের কথা বলে দেব না, যে কর্মটা করতে গেলে তোমাদের একে অপরের ভালোবাসা বৃদ্ধি পাবে, তোমাদের একে অপরের ভালোবাসা বেশি হবে, একে অপরের ভালোবাসা বেড়ে যাবে, এমন কথা বলে দেব না। বিশ্বনবীর সাহাবারা, বিশ্বনবীর সাথীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি বলুন সে এমন কি জিনিস, কোন আমল হয়েছে যে আমল করার বিনিময়ে আমাদের মহব্বত বেড়ে যাবে, একে অপরের ভালোবাসা বেড়ে যাবে, একে অপরের ভ্রাতৃত্ব বেড়ে যাবে। আল্লাহ রাসূল আপনি বলুন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আফশুস সালামা বাইনাকুম, হে আমার উম্মতের দলেরা, হে আমার গোলাম, হে আমার
ও হে আমার উম্মতের দলেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। ভাতৃত্ব বেড়ে যাবে, তোমাদের সম্পর্ক বেড়ে যাবে, তোমাদের মহব্বত বেড়ে যাবে। তোমরা কি করো? একে অপরের সালাম বিনিময় করো। বলুন সুবহানাল্লাহ। যখন আপনি আমি যখন সালাম বিনিময় করব, আপনি আমি যখন সালাম দেব, একে অপরের সালাম পরিচালন করব, তখন আপনার মাঝে আমার মাঝে একটা ভ্রাতৃত্ব আসবে, আপনার আমার মাঝে ভ্রাতৃত্ব বজায় থাকবে, আপনার আমার মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে, মহব্বত বৃদ্ধি পাবে। আর যখন মহব্বত বৃদ্ধি পাবে তখন আমরা ঈমান নিয়ে আসতে পারবো, আর যখন আমরা ঈমান নিয়ে আসতে পারবো তখন আমরা জান্নাত যাব। বলেন সুবহানাল্লাহ। পৃথিবী না জানো, পৃথিবী না জানো, আমি তো জানি আমি কি ভুল করেছি। পৃথিবী না জানো, আমি তো জানি আমি কি পাপ করেছি। পৃথিবী না জানো, আমি তো জানি আমি কি পাপ করেছি। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো, আমি তো জানি আমি কি পাপ করেছি। আমার পাপে করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, জেনে না জেনে কত যে আমি করেছি পাপ। সেই পাপেরই সর্বসময় করি অনতা। দুই দিন রে পৃথিবীতে মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়, মাফ। পৃথিবী না জানো, আমি তো জানি আমি কি পাপ করেছি। বন্ধু আমার, আলোচনা সালাম করতে হবে একে অপরের মধ্যে। সালাম যখন আমরা করব তখন ইনশাআল্লাহ আমাদের সমাজটা শান্তিময় হয়ে যাবে, আমাদের মধ্যে শুধু শুধু শান্তি বর্ষণ হবে। আমরা আমাদের সমাজটাকে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পারবো, ইসলামী সমাজ গড়ে তুলতে পারবো। শুধু আর একটা শুধু আমি পয়েন্ট আলোচনা করবো ছোট্ট করে দিয়ে। আমার মাকসাদ যেমন আজকে যে কেন্দ্রিক আয়োজন করা হয়েছে উন্নতি কল্পে, আমি সেদিকে একটু লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আমাকে বলা হয়েছে, কিন্তু আমি অবশ্যই আমার
ধ্যানে আছে, আমি আমার সময় ঠিক সময় হবে তখন আমি চলে যাব। শুধু আর একটাই পয়েন্ট আলোচনা করব, যে পয়েন্টটা আমাদের প্রথমে বা দ্বিতীয় আলোচনা করা প্রয়োজন ছিল, সেটা হচ্ছে ভ্রাতৃত্ব বজায় রাখা। যতদিন পর্যন্ত একে অপরকে আমরা ভাই ভাই না মনে করতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের সমাজটাকে আমরা শান্তিময় সমাজ গড়ে তুলতে পারবো না। শুধু এই আমার পয়েন্টটা সংক্ষিপ্ত আলোচনা করে আমার মাকসাদের দিকে যাবো ইনশাআল্লাহ। সময় আছে আমার অনেকে, আরো আধ ঘন্টা সময় আছে ইনশাআল্লাহ। বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মুমিনরা, হে পৃথিবীর মুসলমানেরা, তোমরা যতক্ষণ পর্যন্ত নিজেকে নিজেরা ভাই মনে না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সমাজে ভালো কাজ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা হচ্ছে ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুমিন হলো আপসে ভাই ভাই, নিশ্চয় মুমিনরা পারস্পরিক ভাই ভাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। যদি তোমাদের মধ্যে আপসে কোনো ওয়ামিল হয়ে যায়, তোমাদের মধ্যে যদি কোনো কথা কাটাকাটি হয়ে যায়, তোমাদের মাঝে যদি কোনো অশান্তি দেখা দেয়, তোমাদের মাঝে কোনো ইখতিলাফ দেখা দেয়, দ্বিমত দেখা দেয়, তাহলে তোমরা শুনে নাও, যদি তোমাদের দ্বিমত দেখার কারণে, যদি ভুল বুঝাবুঝির কারণে তোমাদের সম্পর্কটা ভিন্ন হতে চলেছে, সম্পর্কটা দূরত্ব হতে চলছে, তখন তোমরা কি করবে? একে অপরের মাঝে ইসলাহ করে দেবে, একে অপরের মাঝে ইসলাহ করে নেবে, একে অপরের মধ্যে মিলজুল করে নেবে, একে অপরের মধ্যে তোমরা কি করবে? সারা পরামর্শ করে একে অপরের ভাই ভাই হয়ে যাবে। কেন? তোমরা মুমিনের দল, তোমরা হচ্ছ ভাই ভাই। মানে একটা মুসলমান আর একটা মুসলমানের জন্য হামদর্দি থাকতে হবে, একটা মুসলমানের জন্য হিতাকাঙ্ক্ষী হতে হবে, একটা মুসলমান আর একটা মুসলমানের জন্য কল্যাণকামী হতে হবে। যতদিন পর্যন্ত আমরা হিতাকাঙ্ক্ষী হতে পারবো না, যতদিন পর্যন্ত আমরা কল্যাণকামী হতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের মাঝে ঝগড়া বিবাদ ছুটবে না, ছুটবে না। আর যতদিন পর্যন্ত আপনার মাঝে আমার মাঝে ঝগড়া ছুটবে না, বেধর্মী কাফের মুশরিকরা, ফাসিকেরা, মুনাফিকেরা কি করবে? আমাদেরকে মাস্তি নেবে, আমাদেরকে জুতা পিটা করবে, আমাদেরকে লাঠি পিটা করবে, আমাদেরকে ভারতবর্ষ থেকে তাড়াবে, আমাদেরকে মান ইজ্জত দেবে না, আমাদেরকে কুলুষিত করবে, আমাদেরকে লাঞ্ছিত করবে, আমাদেরকে পদদলিত করবে, আমাদের উপর জুলুম অত্যাচারে চালাবে। আপনার আমার কিছু করা থাকবে না। যখন আমরা মুসলমান মুসলমান এক হয়ে যাব, যখন মুসলমান মুসলমান আমরা ভাই ভাই হয়ে যাব, কাউকে মারছে মানে আমাকে দরদ লাগছে, কাউকে মারছে মানে আমাকে লাগছে, এমনটা যতদিন পর্যন্ত আমরা নিজেকে নিজেরা মনে করতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা ইসলামী সমাজ, ততদিন পর্যন্ত আমরা শান্তিময় সমাজ গঠন করতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা হচ্ছে মুমিন, তোমরা মুমিন হচ্ছে ভাই ভাই, তোমরা মুমিনরা হচ্ছে ভাই ভাই। তোমাদের মাঝে যদি কোনো দ্বিমত দেখা দেয়, তোমাদের মাঝে যদি কোনো মতনৈক্য দেখা দেয়, তোমাদের মাঝে যদি কোনো কি করে ইখতিলাফ দেখা দেয়, তোমাদের মাঝে যদি কোনো সম্পর্ক ছিন্ন হতে চলে, তোমাদের মাঝে যদি অমিল দেখা দেয়, তোমরা আপসে মিলজুল করে নেবে, তোমরা আপসে কি করে নেবে? ইসলাহ করে নেবে। আর তোমরা ভ্রাতৃত্ব কায়েম রাখবে, তোমরা ভ্রাতৃত্বকে নষ্ট করিও না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতে গিয়ে অন্য জায়গায় বলেন, المؤمن والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض
يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله الله رب العالمين বলছেন والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض মুমিন পুরুষ এবং মুমিন নারী মুমিন পুরুষ এবং মুমিন নারী একে অপরের বন্ধু বলেন সুবহানাল্লাহ এই মুমিনের কাজ কি মানে আল্লাহ বলতে চাইছে তোমরা এক হও তোমরা এক প্ল্যাটফর্মে আসো তোমরা হামদর্দি দেখাও তোমরা এক অপরের জন্য কল্যাণকামী হও কল্যাণকামী হও একে অপরের জন্য হিতাকাঙ্ক্ষী হও মুমিন যারা পুরুষ আছে যারা মুমিন নারী আছে তারা কি হয় একে অপরের বন্ধু মানে তাদের কাজ কি ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজের নিষেধ করবে আপনার সমাজে যদি মন্দ কাজ হয় তাহলে বাধা প্রদান দিতে পারা বাধা প্রদান করতে হবে আপনার সমাজে ভালো ভালো কথা বলতে হবে নামাজ পড়ো রোজা রাখো আজকে মসজিদের উন্নতি কল্পে জালসা হয়েছে জালসা চলো এই মসজিদকে বানাতে হবে মসজিদ নির্মাণ করতে হবে মসজিদে অর্থ বিনিয়োগ করতে হবে মসজিদের জন্য আপনার আমার ধন সম্পদ মসজিদে দিতে হবে আপনাকে আমাকে দান করতে হবে এরকম ভালো ভালো কাজে উৎসাহিত করতে হবে আপনাকে টেনে নিয়ে এসে বসাতে হবে যখন দান কালেকশন হবে মসজিদের জন্য এই টাকা কোনো সভাপতির পকেটে যাবে না বক্তার পকেটে যাবে না কোনো কমিটির পকেটে যাবে না এই টাকা নিয়ে মসজিদ নির্মাণ হবে ভালো ভালো কাজ যখন হবে তখন আপনাকে ভালোভাবে তাদেরকে সলা পরামর্শ করে ডাকতে হবে সেখানে দিনের কাজ হচ্ছে দিনের আলোচনা হচ্ছে দিনের আলোচনা শুনবো আসলেন 5,000 টাকা দাও 10,000 টাকা দাও টাকা দিতে 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 তাদেরকে নিয়ে আসতে হবে এক কথায় ভালো কাজ উদ্যোগী হতে হবে এবং উৎসাহ দিতে হবে এটা হলো মুমিনের কাজ আর যেটা পৃথিবীতে আমাদের সমাজে নোংরামি হচ্ছে মদ চলছে বেহায়াপনা চলছে বেপরদা চলছে জুয়া চলছে লটারি চলছে লুডু চলছে গুটগুটি চলছে যত এগুলো নোংরামি কাজ শরিয়ত বিরোধী কাজ এগুলি কাজ থেকে আপনাকে আমাকে কি করতে হবে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে না সমাজকে আমরা কুলুষিত করতে দেব না এই সমাজকে আমরা এই সমাজের বদনাম হতে দেব না এই সমাজকে আমরা আদর্শ সমাজ গড়ে তুলব কল্যাণ আমরা সুসমাজ গড়ে তুলব আমরা এই সমাজকে আমরা ইসলামী সমাজ গড়ে তুলব বন্ধু আমার আল্লাহ বললেন ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার তারা ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে আল্লাহ বলছেন ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত তারা সালাত আদায় করবে তারা নামাজ পড়বে নামাজ ছাড়বে না যদিও নামাজের কথা আগে আলোচনা হয়েছে বন্ধু আমার তারপরে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারপরে যাকাত প্রদান করবে ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত্য অনুসরণ করবে আল্লাহ যেটা বলেছেন সেটা মেনে নেবে রাসূল যেটা বলেছেন যেটা করেছেন সেটা মেনে নেবে যেটা করতে বলেছেন সেটা মেনে নেবে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ কি আল্লাহ বলছেন তারা কি করবে আল্লাহ রাব্বুল আলামিনের কথা মান্য করবে আল্লাহর অনুগত্য করবে মানে আল্লাহ যা বলেছেন সেগুলো মেনে নেবে আল্লাহ বলছেন যারা মুমিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া যারা কি করবে নিজের মাল যারা নিজের টাকা পয়সা ধন দৌলত আল্লাহ রাস্তায় রাত্রি বেলায় দিনের বেলায় প্রকাশ্য গোপনে চারটা মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন বললেন এক নাম্বার কি হলো ওই এক নাম্বার হলো রাত্রি বেলায় অথবা দিনের বেলায় এখন রাত্রি না দিন আপনাদের কাছে আমি সওয়াল করি বলুন কথা বলছি না তো আল্লাহ রাব্বুল আলামিন কে বললেন রাত্রি বেলায়
বা দিনের বেলায় প্রকাশ্য ভাবে বা গোপন ভাবে কেউ যদি বলে আমি প্রকাশ্য দেব, আল্লাহ বলছেন কোরআনে আমি অর্ডার দিয়েছি তুমি প্রকাশ্য করো। কেউ যদি বলে আমি ডান হাতে দেব, বাম হাত জানতে পারবে না, তোমার জন্য অনুমতি আছে, তুমিও পারো গোপনে। সব সাহেবকে দান করে চলে গেলেন, ডিব্বায় দিয়ে চলে গেলেন। বন্ধু আমার, আল্লাহ বলে দিলেন যারা রাত্রি বেলায় দিনের বেলায় প্রকাশ্য ভাবে স্টেজে এসে যারা গোপন ভাবে দান দেয়, আল্লাহ বলছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য সব, তাদের জন্য আজর, তাদের জন্য ইনাম রয়েছে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ের কারণ নেই, তাদের কোনো আর ভয়ের দরকার নেই, আর ভয় লাগবে না, এবং তাদের তারা চিন্তিত হবে না। একটা ভয় এবং একটা চিন্তিত, আমি জান্নাত যাব না জাহান্নাম যাব, আল্লাহর কাছে পাকড়াও হব, এরকম একটা ভয় ভীতি থাকবে। আল্লাহ বলছেন কিয়ামতের দিন তার ভয়ের কিছু থাকবে না এবং সে চিন্তিত হবে না, আমি জান্নাত যাব না জাহান্নাম যাব, আমার অবস্থা কি হবে এটাও চিন্তা ভাবনা করবে না। বন্ধু আমার, আপনাকে আর আমি যাচ্ছি না, আপনার শুধু সিরিয়ালটি আমি বলে দিচ্ছি। এক নম্বরে আল্লাহর ভয় যদি আপনার মাঝে থাকে, তাহলে সমাজকে ইসলামী সমাজ গড়ে তুলতে পারবেন, আপনার সমাজকে শান্তিময় সমাজ গড়ে তুলতে পারবেন, আপনার সমাজকে ইসলামী সমাজ গড়ে তুলতে পারবেন। হলো আপনি আপনার সন্তান সবাই যখন আমরা মসজিদে কাতারবদ্ধ হব, আমরা আল্লাহর কাছে মাথা নত করব, আল্লাহর কাছে সাজদা করব, আল্লাহর মসজিদে যাব, যখন আমরা মসজিদমুখী হব তখন আপনার আমরা দ্বারা কি হবে? সমাজটাকে সংশোধন করা সম্ভবপর হবে, আমরা সমাজটাকে ইসলামী সমাজে পরিণত করতে পারবো, আমরা আমাদের সমাজটাকে কি করতে পারবো? আমরা আদর্শ সমাজ গঠন করতে পারবো। বন্ধু আমার, তৃতীয় নাম্বার হচ্ছে একে অপরের যখন আমরা সালাম মুসাফা করব, সালাম দেব, তখন আমরা কি করতে পারবো? সমাজটাকে আমরা আদর্শ সমাজ গড়ে তুলতে পারবো। চতুর্থ নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের এবং আল্লাহ রাসূলের হাদিস দিয়ে প্রমাণ করলাম, যেটা হচ্ছে সর্বসময় আমাদের কি হতে হবে? ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে, মুসলমান মুসলমান ভাই ভাই মনে করতে হবে। কেন? একে অপরের হিংসা করা চলবে না, দুইটা ছাড়া হিংসা করা চলবে না। আর আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বু লিনাফসি, অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি মুমিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত যেটা নিজের জন্য ভালোবাসে অন্যের জন্য যতক্ষণ পর্যন্ত না ভালোবাসবে। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত দ্বারা এবং জিহ্বা দ্বারা মুখ দ্বারা মানুষ হেফাজত থাকলো, সেই সালামতে থাকলো, মানে মানুষ কষ্ট পেল না, এই হচ্ছে প্রকৃত মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিম মুসলিম ভাই, আমরা যতদিন পর্যন্ত ভাই ভাই মনে করতে পারবো না ততদিন পর্যন্ত সমাজকে আমরা কুলসিত থেকে মুক্ত করতে পারবো না, আমাদের সমাজটাকে ইসলামী সমাজ গড়ে তুলতে পারবো না। আমরা চেষ্টা করে আমরা এগুলি যদি মেনে নিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে আমরা যদি এইগুলি পালন করতে পারি, নির্দেশগুলি মেনে নিতে পারে, আমরা দেখছি চারটি আলোচনা করলাম, তাহলে আমাদের সমাজটাকে আমরা ইসলামী সমাজে পরিণত করতে পারবো। আমরা করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বন্ধু আমার, অনেক সময় খেয়ে নিলাম, আপনাদের সামনে 15 মিনিট সময় নেব। এই এলাকায় আমি আসিনি, এই এলাকায় আসিনি, আমি বালানচাষে আসছি, এই এলাকায় পড়ে নাকি এটা বালানচাতে আসছি, এদিকে ঝাঙ্গরটুলি না কি বলছে, এদিকে আগে আগে আসছি আমি, এই দিকে বিশেষ করে কয়লাড়া চাকুলিয়া এখানে আমি কোনোদিন আসি নাই। একবার ঝাড়বাড়িতে আসছিলাম, মানে শ্বশুর বাড়ি ওইদিকে, তো একবার আসলাম। যা হোক, আপনার ফের ইউটিউবে ভাইরাল করে দেবে যে শ্বশুর বাড়ি এলাকায়, মানে শ্বশুর এলাকায় জালসা করলেন বক্তা সাহেব, এদের তো থামবেলে ওরকম হয়। যা হোক, রাগ করিয়ে না ইউটিউবের ভাইরা। আজকে আমি দেখবো এই মসজিদের জন্য কে এমন আল্লাহর বান্দা আছেন
কে এমন আল্লাহর খাঁটি বান্দা আছেন এই মসজিদকে ভালোবেসে মসজিদ নির্মাণ করার জন্য যেই সমাতে মসজিদগুলি ভেঙে দেওয়ার পাঁয়তারা চলছে, মসজিদগুলিকে তালাবদ্ধ করে দেওয়ার চেষ্টা চলছে, যেই সমাতে মসজিদগুলি বন্ধ হয়ে যাক এই সরকার চাচ্ছে, জালেম সরকার, সেই সমাজে আপনাকে প্রমাণ করতে হবে আমি তো সমাজ, ইসলামী সমাজ গঠন করব, তার আগে আমার মসজিদটা আমি নির্মাণ করব। কেন এই জায়গাতে এসে আমরা কাতারবদ্ধ হয়ে আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে মাথা নত করব, আল্লাহর কাছে সাজদা করব, আল্লাহর কাছে চাইবো। আমরা এখান থেকে ইসলামী সমাজ, ইসলামী শান্তিপূর্ণ সমাজের গঠন করার ডাক তুলবো, ডাক দিব। এই জন্য আগে মসজিদ নির্মাণ করতে হবে। কেন মসজিদে নববী থেকে প্রথম ইসলাম প্রচার শুরু হয়েছিল। অতএব আপনাদেরকে আমি আহ্বান করব এই মসজিদ এর জন্য কে এমন আল্লাহর বান্দা আছেন ৫,০০০ একজন আমি দেখতে চাই আল্লাহর কোন বান্দা আছেন তার জন্য আমি খালিস নিয়তে, তার জন্য আমি অন্তর খুলে আল্লাহর খাসসার বান্দা দোয়া করে যাব। আল্লাহ যেন তার ধন দৌলতে বরকত দেন, তাকে সব সময় যেন শান্তিময় জীবন দান করেন, তাকে যেন শান্তিপূর্ণ হিসাবে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যেন তার ধন রুটি পরিবারকে যেন আল্লাহ সুস্থ রাখেন, তাদের আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন, তাদের জন্য খাস দোয়া করব। আজকের মাহফিলে ৫,০০০ দেওয়ালা কে এমন আল্লাহর বান্দা আছেন জলদি করে আসুন। সময় গেল করিয়া মানুষ এই সময় তো পাইবে না, সময় গেল করিয়া মানুষ এই সময় তো পাইবে না, দান করো সাদকা করো কালকে তোমার দান করো সাদকা করো কাল তোমার নসিবে জুটবে না। আজকে তুমি সময় পেয়েছো, আজকে তুমি সময় পেয়েছো, আর কাল তো সময় পাইবে না। আজকে কে কে আছো লিল্লাহি তাকবীরের সাথে তোমরা দানটা নিয়ে এগিয়ে এসো না। লিল্লাহি তাকবীর। ৫,০০০ কি আছে ৩,০০০ বেনামিতে তোমার এক বান্দা নাম বলিল না, নেকি হতে আল্লাহ তুমি খালি রাখিও না। তোমার এক বান্দা নাম না বলে টাকা দিয়ে গেল ৩,০০০ টাকা, তার ঈমান আমল কি আল্লাহ তুমি করে দিও পাকা। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া সুখের জিন্দেগানি তুমি দিও দানিয়া। আরো একজন আল্লাহ এখানে এলো পরিমাণে ৫০০ দানিয়া গেল, এই ৫০০ আল্লাহ করো হে কবুল, ক্ষমা করে দাও তার জীবনের ভুল। ওগো আল্লাহ দয়াময় দয়ার সাগর করুণা করো গো প্রভু তাহারে অপর। আমি পাপী তোমার বান্দা দোয়া করব কত, দানকারীকে নেকি দিও তোমার মনের মতো। আমিন সুম্মা আমিন। আইকে যাবি সঙ্গে আবার, আইকে যাবি সঙ্গে আবার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়। আইকে যাবি সঙ্গে আবার, আইকে যাবি সঙ্গে আবার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়। আসুন জলদি করে, কে কে আছেন আছেন? ৫,০০০ টাকা একটা বাড়ি নাই গো, খুব গরিব নাকি গো, খুব গরিব। আল্লাহ এখন কোন জায়গাতে মনে হচ্ছে এরকম গরিব নেই, এরকম নিতান্ত অভাবগ্রস্ত মানুষ নেই যে একটা গ্রাম থেকে ৫,০০০ টাকা দিতে পারবে না। সবার পক্ষে সম্ভব, এমন কোন একটা গ্রাম নেই ৫,০০০ টাকা দিতে পারবে না। কে আছেন ৫,০০০ টাকা চেয়েছে? কেউ নেই, কেউ নেই। আচ্ছা ৫ জন ১,০০০ করে নিয়ে আসুন। কে এমন আছেন ১,০০০ করে ৫ জন? সুবহানাল্লাহ। তোমার এক ছোট বান্দাম এখানে এলো পরিমাণে ১০০ দানিয়া গেল।
এত রাত্রিতে তার নানাকে বলে স্মরণ হয়ে গেল, নানার নামে 100 করে দিল দান, কবুল করো গো তুমি পাক রহমান। হে রব্বুল আলামিন, তোমার বান্দা তার নানার নামে 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও। তার নানা কি হালাতে আছে জানি না, আল্লাহ তুমি তার নানাকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আর একজন ডান দিক থেকে আল্লাহ 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন গো, আল্লাহ তুমি তাকে সুখময় জীবন দান করে দাও, আল্লাহ তুমি তার রুজি রুটিতে আল্লাহ তুমি বরকত দান করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন জলদি আসেন। 1000 চেয়েছি, 1000 করে 500, 1000। সুবহানাল্লাহ, মানুষ এত পাথর কম। 1000 করে 5টা জন চেয়েছি। প্রথমে কে? হাতটা জোরে। প্রথমে কে আছেন? হাতটা একবার জানান তো। 1000 টাকা দেনে বলা এই মসজিদের জন্য। 1000 টাকা দেনে কেউ নাই। আল্লাহ সুবহানাল্লাহ। মরণ পাখি যে দিন এসে করবে ডাকা ডাকি, পড়ে যাবে। মরণ পাখি যে দিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকা, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাপন সাদা কাফন দিয়ে, সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। বন্ধুরা আমার, আজকে আমার টাকা পয়সা নিয়ে সব সময় থাকি, কিন্তু এমন একটা সময় চলে আসবে, একজন ভাই 50 টাকা, হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তুমি দানকে কবুল করো। বাড়ি কোথায়? বেনামে 100 টাকা, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। কালিয়ারা নাজির হোসেন 1000 টাকা, 1000 টাকা, ওই 1 কুইন্টাল ধান। লিল্লাহি তাকবীর। নাজির হোসেন আল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন গো, তোমার নাজির হোসেন বান্দা আল্লাহ গ্রামের লিয়ারা 1000 টাকা দান এবং 1 কুইন্টাল ধান, আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন কালে শুনলাম তার পা ভেঙে গেছে, আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, তুমি সার্জনের সার্জন, আল্লাহ গো তোমার বান্দার পাকে তুমি ভালো করে দাও। রব্বুল আলামিন তার জীবনের গুনাহকে আল্লাহ তুমি মোচন করে দাও। হে রব্বুল আলামিন তুমি তার জীবনের গুনাহকে মোচন করে আল্লাহ তুমি সুখময় জীবন দান করে দাও। আমিন সুম্মা আমিন। 1000 টাকা একজন, 4 জন বাকি আছে, আর 4 জন বাকি আছে। ফজর হয়ে গেছে, এখন জোহর, ইশার, মাগরিব, ইশা।
আপনার জোহর, আসর, মাগরিব, ইশা 4টা বাকি আছে। ভাই আমার 1000 টাকা করে 4 জন, আর 5 জনের মধ্যে একজন হয়েছে। যেমন বান্দা আল্লাহর আছে, জলদি করে আসুন। আমরা কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা কর দেখ রে মান ভাবিয়া। আমরা কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা কর দেখ রে মান ভাবিয়া। বয়রের পাতা গরম পানি করিয়া, সুন্দর করে তোমায় দিবে গোসল করায়া। করবা বাড়ি করবা ঘর, করবা কে যখন চলিয়া যাবে তার প্রাণ পাখি। করবা বাড়ি করবা ঘর, করবা কে যখন চলিয়া যাবে তার প্রাণ পাখি। পাখি যখন পাখি দিয়া চলিবে, পাখি যখন পাখি দিয়া চলিবে, সোনার দেহ মাটিতে পড়ে রহিবে। সোনার জীবন মাটিতে পড়ে রহিবে। আমরা কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা কর দেখ রে মন ভাবিয়া। আমরা কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা কর দেখ রে মন ভাবিয়া। বাজার থেকে সাদা কাফন আনিয়া, দুলার মতো দিবে তোমায় সাজায়া। গরম পানি বয়রের পাতা গরম পানি করিয়া, দুলার মতো দিবে তোমায় গোসল করায়া। বাজার থেকে বল আনিয়া, শেষবেলার মতো দিবে তোমায় সাজায়া। আমরা কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা কর রে মন ভাবিয়া। আমরা কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা কর দেখ রে মন ভাবিয়া। করবা বাড়ি করবা ঘর, করবা কি যখন চলিয়া যাবে তোর প্রাণ পাখি। পাখি যখন পাখি দিয়া চলিবে, সোনার দেহ মাটিতে পড়ে রহিবে। আমরা কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা কর দেখ রে মন ভাবিয়া। চিন্তা কর দেখ রে মন ভাবিয়া। যাও হায়াত বাকি তো মোলাকাত বাকি। ইসলামী সমাজ গঠনে আমাদের কর্তব্য। আমি আজকে আপনাদের সামনে 4টা বিষয় আলোচনা করতে পারলাম। আরো অনেক বিষয় আছে, যেমন মা বাবার সাথে সৎ ব্যবহার, শেষ বেলাতে একটা দান। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আর দিবে। আচ্ছা
জগদীশ মেম্বার এই গ্রামের 1100 টাকা হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ তুমি আমার ভাইয়ের কামাই আল্লাহ তুমি বরকত নাযিল করো। আল্লাহ যেন হারাম ত্যাগ করতে পারে, হালালের উপরে আল্লাহ যেন উপার্জন করতে পারে, বিবেচনা করে যে আল্লাহ কামাই করতে পারে। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। পাক্কা যে নামাজি হয়, আল্লাহ নামাজ পড়ছে জানি না, নামাজ না পড়লে তুমি নামাজি বানিয়ে দাও। আল্লাহ মরার সমাতে আল্লাহ তুমি কালেমায়ে শাহাদাত পড়াও, কালেমায়ে তাইয়্যিবা পড়া তুমি তৌফিক দান করো। সকলে পড়ো আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি দানকে কবুল করো। আর যারা এর আগে দান করেছে, যাদের নাম বলতে পারেনি বা যাদের পেয়েছি নাম, আমরা সবার জন্য আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে মাফ করো। আল্লাহ তুমি তাদের রুজি রুটিতে বরকত নাযিল করো। আল্লাহ মরার পরে আল্লাহ তুমি জান্নাতবাসী করিও, আমিন, আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছ থেকে আমি বিদায়, আর আমি সময় নষ্ট করতে চাই না। শেখ বুখারী সাহেব চলে আসছেন, আজিজুর রহমান বুখারী সাহেব চলে আসছেন। যাক, আপনাদের সামনে বক্তব্য রাখবেন, মূল্যবান বক্তব্য। আমি যতক্ষণ বললাম, একটাই শুধু আপনাদেরকে মেসেজ দিতে চাই, সমাজ পরিবর্তন করতে হবে। সমাজটা মদে পরিণত হয়েছে, মদে বোধ হয়ে গেছে। মুসলমানের ছেলেরা মদ পান করছে, দারু পান করছে, এই মুসলমানের ছেলেরা গাঁজা টানে, এই মুসলমানের ছেলেরা জিনায় লিপ্ত, এই মুসলমানের ছেলেরা ইসলাম বিরোধী কাজ করে, এই মুসলমানের ছেলেরা বেধর্মীদের মতো চুল কাটে, এই মুসলমানের ছেলেরা এখনো নিচে প্যান্ট পরে, এই মুসলমানের ছেলেরা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, লুচ্চামি করে, আর জিনা করে, আর কত হারামি কাজ করে, এক কথায় শরীয়ত বিরোধী কাজ করে। এই শরীয়ত বিরোধী কাজকে উঠাতে গেলে প্রথম একটা পয়েন্ট আলোচনা করে নি। আজকে লাস্ট বেলাতে আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে প্রতিরোধ গড়ে তোলা। এই ওয়ামর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, দুটা কাজ। একটা হচ্ছে ভালো কাজের আদেশ করতে হবে। সমাজকে সংশোধন করতে গেলে, ইসলামী সংগঠন, ইসলামী সমাজ গড়ে তুলতে গেলে, শান্তিময় সমাজ গঠন করতে গেলে আমাদেরকে আপনাদেরকে ভালো আদেশ করতে হবে। নামাজ পড়ো, মসজিদ নির্মাণ করো, মাদ্রাসা করো, দান করো, খেরাত করো, সালাত আদায় করো, যাকাত প্রদান করো, রমজান মাসে সিয়াম পালন করো, ইত্যাদি শরীয়তের আহকাম, আইন আহকামগুলি মেনে চলতে হবে এবং উপদেশ করতে হবে মানুষকে। ভালো ভালো কাজগুলি করতে আহ্বান করতে হবে, উৎসাহিত করতে হবে। যদি নিজে না পারি, তাদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ আপনার কাছে আমি ব্যর্থ হয়েছি, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, এমন তাদের জন্য দোয়া করা। এবং যেগুলো নোংরামি হচ্ছে সমাজের মধ্যে, সে নোংরামিকে ঠেকাতে গেলে আপনার মতো আমার মতো যুবককে ধার হতে হবে। এই যুবকেরাই পারবে এই কুলুষিত সমাজকে মুক্ত করতে, ইসলামী সমাজ গঠন করতে, শান্তিময় সমাজ গঠন করতে, আদর্শ সমাজ গঠন করতে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ তুমি আমাদেরকে এই নোংরামি কাজ ত্যাগ করার তৌফিক দান করো, বয়কট করার তৌফিক দান করো। আমরা যেন নিজেরা নোংরামি কাজ, শরীয়ত বিরোধী কাজ, লুচ্চামি, মদখোরি, গাঁজাখোরি, হারামখোরি, চুগলখোরি, যত কাজ হারাম কাজ আছে, শরীয়ত বিরোধী কাজ আছে, সবগুলো যদি আমরা ত্যাগ করতে পারি এবং ত্যাগ করার আহ্বান জানিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারি, আমরা সমাজটাকে শান্তিময় ইসলামী সমাজ, আদর্শ সমাজ গড়ে তুলতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। এখান থেকে আমার বক্তব্য জানছি, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্রদ্ধেয় মুসলিম সমাজ, উপস্থিত শ্রোতা মণ্ডলী, আজকে কালিয়ারা গ্রামের জামে মসজিদ পূর্ণভাবে নির্মাণ উপলক্ষে জলসার আয়োজন করা হয়েছিল। আমন্ত্রিত বক্তা আমাদের সামনে প্রধান বক্তার মতো যোগ্য ব্যক্তি বসে আছেন। উনি যখন বক্তা আমাদের মানজার আলম সাহেব যখন ছাড়ছিলেন, একটা কথা মনে পড়ছে, আল্লাহু আকবার। আমরা যে মানুষ, আমরা যে আশরাফুল মাখলুকাত, আমাদেরকে সম্মান দিয়ে, মওতের বিধান দিয়ে আল্লাহ পাক আমাদেরকে শেষ সম্মান করেছেন। আচ্ছা বলেন তো, আপনার দাদা, তার দাদা, তার দাদা, তারা যদি বেঁচে থাকতেন সম্মান করতে পারতেন, ইজ্জত করতে পারতেন? শেষ বিদায় সময়টাকে, মূল্যবান সময়, বক্তার বক্তব্যের সময় ছিল 9টা 30 পর্যন্ত। যখন 30 থেকে 31 হয়ে গেল, আর ভালো লাগছে না। কেন? সময় একটা আমার আপনার ধার্য আয়ু আছে। সূর্যাপুরীরা বলে না যে
চলে যাচ্ছেন তো দিল দুখাচ্ছে, আর রয়েছেন তো মনটা কচকচ আছে। এই যে বক্তার সময়, আমাদের সময়, যার যতখানি ধার্য সময় চলে আসবে ভাইজান, গ্রামবাসী, বাবা যুবক, গার্জেন, দাদু টাকা চাইছে, দাদু ওষুধের পয়সাটা চাচ্ছে, পোতা কানে শোনে না, পোতা চুলের উড়ান মেরে চলে যাচ্ছে। খেয়াল করুন, মূল্যবান সময়, সময় থাকতে কিছু জোগাড় করবেন। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন ফজিলাতুশ শেখ জনাব মৌলানা আজিজুর রহমান বুখারী, রাজবাড়ী সাহেব, উত্তর দিনাজপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু পাওয়ারটা দেন আপনার, শুধু খালি হারকে পাওয়ারের চেষ্টা করিয়েন না। জি, আমার মাঞ্জার ভাই ও একটু এখন বাছুরের মতো, ও জুয়াল মানে না, হাল মানে না। হ্যাঁ, ওটাকে কি কহে, ওই যে গলা দিয়ে লেপটে দেয়, হ্যাঁ ওটাকে জোতা কহে, জোতা। ওই জোতাও মানে না। তো ভাই ওই রকম যদি হামরাকে করেন তো হবে না, একটু হারকে একটু বেশি করে দিতে হবে এটাকে, ভলিউমটাকে। জি, প্রথমে তো আদব কায়দা চরিত্র, 15 বছর থেকে জালসা করছি মানুষকে, আদব কায়দা চরিত্র বুঝাইতে পারলো না। আর জালসা যারা শুনতে আসছে এরা এখন পর্যন্ত জিনিসটা বুঝতেও পারলে না। তো নিজেও মনে ভাবছি যে আমার কমি আছে, আর আপনারা মনে ভাবছেন কিনা তো আল্লাহ ভালো জানে, কমি আপনাদেরও আছে। কতটা বোঝা গেল না? জালসা যারা শুনতে আসছেন আপনাদেরও কিছু কমি আছে, আর আমরা যে 15 বছর থেকে জালসা করে আপনাদেরকে বুঝাইতে পারলো না যে প্যান্ডেলে কেমন করে বসতে হয়, এই জিনিসটা বুঝাইতে পারলো না, তাহলে আমাদের কিছু কমি আছে, ঢং হইল না। আর মাটিতে ঢুকে যাবো তাও মনে হয় ঢং হবে না। কি করব? তবু দয়া করে বলছি, আপনারা আমার এলাকার মানুষ, খুব পরিচিত মানুষ, আপনারা আমাকে ভালো করে জানেন, আপনারাকে আমি ভালো করে জানি। তাই আপনারা একটু আমার ভাই হিসাবে সবাই একটু আগে এসেন তো, আসেন ভাই আমার, যাকে ভাই মেনে নিলাম, আপনারাকে ভাই মানতে হবে, তাহলে আপনি ভাই হলেন, আর না হলে ভাই হতে পারলেন না। আর আপনারাকে বলবো যে আমি ভাই, আপনার বংশগত ভাই নয়, আপনার ভাই হলাম আমি, ইসলামী ভাই, দ্বীনি ভাই। এই দ্বীনি ভাইয়ের কথা মানুন এবং দ্বীনি ভাইয়ের কথা শুনুন, তাহলে কিছু আপনারা জি কোনো কাজ করতে পারবেন, লাভ করতে পারবেন। ভাইজান যারা আইলে বসে আছেন, দয়া করে বলেছি, আপনাকে ভাই বলেছি, আপনারা উঠে যান, জায়গা আছে চলে আসুন, উঠে যান, তাহলে মনে ভাববো যে আপনারা ভাই মুসলমান আপনারা। আর যদি না উঠেন তাহলে বুঝতে পারবো ভাই আপনি বসলেন না। একটু উঠে যান, চলে আসুন। যারা আইল হয়ে বসে আছেন বাচ্চা ছাড়া, একটু দয়া করে বলছি চলে আসুন। দেখেন মাঠটা কেমন লাগছে এখন, আপনারাই দেখেন তো উল্টা মাঠটা কেমন লাগছে। জি আলহামদুলিল্লাহ, যারা শুনেছে ওরা বুঝেছে, যারা শোনেনি ওরা বুঝেনি, আর না বুঝেছে তো ভালো আছে, ভূত ধরেনি, ও ভালো আছে, ও খ্যাপা যেখানে সেখানে থাক পড়ে। যাক, কথা ভালো লাগলো। ওই চাচাটি আর ভাইটি যদি একটু উঠে যেতেন তাহলে খুব ভালো হতো। আপনার একটু খারাপ লাগছে দেখতে, একটু চলে আসেন বাপ, একটু উঠে যান আপনারা। হাজি এত শক্ত জি, হ্যাঁ গরম কেন? ওখানে শাশুড়ির পালন খাওয়া আছে।
অভ্যাস খারাপ। ভাইজান, ভালো লাগলো যে আপনারা মাহফিলটাকে গুছিয়ে বসলেন, খুব ভালো লাগলো। একটু বসে থাকেন, ইনশাআল্লাহ আলোচনা হবে, তারপরে আবার মসজিদের উন্নতি কল্পে আপনাদের কাছ থেকে কিছু কুরবানি করা হবে, তারপরে ইনশাআল্লাহ প্রধান বক্তাকে এনে দেওয়া হবে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم وقال تعالى بسم الله الرحمن الرحيم وأوفوا بالعهد إن العهد كان مسؤولا وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له وعن عائشة رضي الله تعالى عنها قالت كنت أغتسل أنا والنبي صلى الله عليه وسلم من إناء واحد من قدح فقال يقال له الفراق أو كما قال عليه الصلاة والسلام कहीं ये दुआएं कहीं ये फसाना हट जाओ मोमिना बिदअती है दीवाना